হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আর আমি রোদেলা জাহান এসে পড়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আমার সকালটা শুরু হলো ঘুম থেকে উঠে। আর সকালে ঘুম থেকে উঠলে আমি জানি না কার কিরকম লাগে, আমার একটু খারাপই লাগে। কতক্ষণ বসে থাকি, তারপর কতক্ষণ আয়নার দিকে তাকাই, কতক্ষণ ফোন টিপি। এগুলো দেখতে দেখতে আমার হয়তো আধা ঘন্টা মতো চলে যায় এরকম করে উঠতে করতে। তো ওঠার পর দেখি আমার বড় মেয়ে উঠে গেছে, মাসফিয়া। আর আমি আবার কি কি জানি বলতেছি। তো ওগুলো শেষ করে, কথাবার্তা শেষ করে ব্রাশ করলাম। তারপর মাসফিয়াকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। আমি তো সবসময় একাই করি, তুমি একটু করে দাও। ব্রাশ তো করতেছি, হাত দিয়ে ধরতে পারতেছি না। তো আমার ব্রাশ করা শেষ। তারপর দেখলাম ঘরের অবস্থা, এক গাঁটি জামা কাপড় এনে রাখছে মাসপিয়ায়, শুকনো জামা কাপড়। তো এখানে আবার আমি মুখ হাত ধুয়ে বসে আছি। আর এখান থেকে আমি আবার আপনার ইয়া করতেছি, একটু চা খাবো, দেখতেছি ঠিক আছে নাকি সবকিছু, চিনি টিনি। তারপর দেখলাম হ্যাঁ সব ঠিক আছে, তো এখন এটা খেয়ে নিব। আর আমি অনেক স্বাস্থ্য হয়ে গেছে আগের থেকে, ভাবতেছি ডায়েট করা শুরু করব। জানি না কতটুকু পারবো, তারপরও নিজের প্রতি একটা চেষ্টা থাকা লাগে, ওই চেষ্টাটা আর কি আছে আমার মধ্যে, দেখি কতটুকু পারি। তো আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আর এর মাঝখানে কিছু ভিডিও আমি করি নাই, কারণ সময় পাই নাই। সময়ের জন্য অনেক অনেক ভিডিও করা হয় না। তো আমার রান্না শেষ, এই যে। তো আজকে আবার আমি মাথায় হেয়ার প্যাক দিছি। তো এই যে সবকিছু রেডি করা শেষ, আমি এখন মাসফিয়ার মাথায় আগে দিব। তো বসে বসে আমার মাথায় দিতেছি, আর এখান দিয়ে আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছে। আর আমার মেয়ের চুল বড় যেরকম হইতেছে, আবার আস্তে আস্তে চুলও অনেক পড়তেছে। ঘন তো হওয়ার কোনো মানেই নেই, ঘন না, অনেক পাতলা। লম্বা হইতেছে কিন্তু কি চুলের দিক থেকে অনেক পাতলা। তো ভাবলাম প্রতি সপ্তাহে সপ্তাহে মাথায় কিছু হেয়ার প্যাক দিলে তাহলে হয়তো চুলটা হয়তো ঠিক হতে পারে, কিংবা যে চুলগুলো উঠতেছে ওগুলো হয়তো পড়া কমবে, আবার খুশকি আছে কিছু, তো ওইটাও আর কি ঠিক হবে। তো এখানে আমার সব কিছু শেষ করে আমি গোসল করে ফেলছি, আমিও দিছিলাম। তো এর মাঝখানে আমি ওগুলো দেখাই নাই, তো ওগুলো দেখানোর প্রয়োজন মনে করিনি, এই জন্য দেখাই নাই। এখন কতক্ষণ রিল্যাক্সে বসে থাকবো, গোসল করা হয়েছে, তারপর লাঞ্চ করব সবাই মিলে। এখানে আমি কি জানি ভাবতেছিলাম, আবার এখান থেকে রোফায়দাকে কি জানি আমি বলতেছিলাম। তো এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, তো আমি সবার আগে খেয়ে ফেলছি, আর ওরা খাচ্ছে এখন। মাসফিয়ার খাওয়া শেষ, রোফায়দা বলতেছে আম্মু আমাকে ডিম বাইচা দাও। তো আমি ডিম ভেজে খাবো, ডিম পোস্ট খাবেও। তো ওরে আবার আমি ডিম ভেজে দিলাম। তো এখানে সে আবার খাচ্ছে আর টাকা দিচ্ছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি আবার কতক্ষণ রেস্ট নিব এখন। চুলটা একটু ঝাড়া দিলাম, কারণ আজকে ওই যে বললাম না হেয়ার প্যাক দিছি, মাথার ভিতরে প্রচুর ময়লা ছিল। তো ওগুলো আবার আমি চুল আসতেছি, কতক্ষণ আঁচড়ে চুল ঠিক করছি। এখন জানলার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া কি জানি ভাবতেছি, নিজের নিজেই কি কত কিছু ভাবি, কত কিছু মনে করি। আর এদিক থেকে আবার মাসপিয়াকে রোফায়দাকে কি জানি বলতেছি, এই যে রোফায়দার সাথে দুষ্টামি করতেছি, খালি দুষ্টামি করে আমার সাথে। দেখছেন কি দুষ্টামিটা করে, মুখটা কেমন করছে, সব সময় আমার সাথে এরকম করে। আমি ওর মাসপিয়াকে কি জানি বলতেছি, মিররে আমার দেখা যায়, দেখ। এখানে আবার আমরা দুষ্টামি করতেছি। তো এর মাঝখানে আমি আবার একটু বাহিরে গিয়েছিলাম, আমার আব্বু হসপিটালে ভর্তি ছিল, তো হসপিটাল থেকে চলে এসেছে, এখন বাসায় আছে, মানে আমার বড় ভাবিদের বাসায়, বড় ভাইয়াদের বাসায় আছে। তো আমি বাসায় এসে এখানে এই যে কফি বানিয়েছি, ভাবলাম একটু কফি খাই তাহলে ভালো লাগবে। মাথাটা প্রচুর ভার হয়েছিল, ওই যে মাথায় যে ইয়ে করছে আজকে ধুইছি, এই জন্য মাথায় প্রচুর ভার হয়েছিল। এই যে কফি বানানো শেষ, এখানে আমরা 4 জন মিলে কফি খেয়েছি। এই যে আমার কফিটা বেশি মজা হয়েছে, কারণ আমার মেয়ে কফি বানাইতে গেছে, ও দুধ কম দিছে, তারপর আমারটা আমি আবার ভালো মতন ঠিক করে আনছি। এখানে আবার আমি কেক বানাইছিলাম সন্ধ্যার দিকে, তো ওইটার কিছু ক্লিক আপনাদেরকে দিলাম, মানে কিছু কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো এরপর আমরা আবার একটু ভিডিও করছি, টিকটক
মানে আমি আর মাসপিয়া মানে আমার বড় মেয়ে আমরা একটু টিকটক করি, ওটার জন্য রেডি হয়ে টিকটক করছি। তারপর আমার এটা শেষ, এখন আমি বসে আছি, বসে বসে কতক্ষণ কথা বলতেছি। আর এর মাঝখানে মেবি আমি খাওয়া দাওয়াও করে ফেলছি। আমি আবার কতক্ষণ রুফাদার সাথে দুষ্টামি করতেছি, রুফাদা দিক দিয়ে লিখতেছে, আর টিচার ওরে লেখা দিয়ে গেছে, ওগুলো লিখতেছে। আর আমি এখানে জানলার সামনে এসে কতক্ষণ রাস্তা দেখতেছি, আবার কতক্ষণ আপনাদের সাথে দুষ্টামি করতেছি। দেখেন আমার আমার অনুভূতি দেখলে কিন্তু বোঝা যাইতেছে আমার ভিতরে কি চলতেছে। তো আর আজকের ভিডিওটা আমি দুষ্টামি করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।